আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি লেদা পোকা বানিয়েছি মোজা এবং সিমেন্ট দিয়ে। আজকে সেই লেদা পোকাটাকে রং করব। দুদিন ধরে লেদা পোকাটাকে খুবই সুন্দরভাবে শুকিয়েছি এবং খুবই জলও দিয়েছি যাতে করে শক্তপোক্ত হয়। এতটা শক্ত হয়ে গিয়েছিল যে মোজাটা একদম চিপকে গিয়েছিল সিমেন্টের সঙ্গে। এখন তো বেরই হচ্ছে না। তখন আমার ভাই চলে আসলো একটু আমাকে হেল্প করার জন্য। খুবই কষ্টে আমরা এই লেদা পোকাটাকে খুলছি। একদম টান টান করে মোজাটা লেগে গিয়েছিল সিমেন্টের সঙ্গে। মোজাটা খুলতে কিন্তু অনেকটাই শরীরে শক্তি লাগছিল আমাদের। যখন মোজাটা একটু খোলা হয়ে গিয়েছিল তখন তো দেখে আমার পুরো মনটা খারাপ হয়ে গেল, কারণ লেদা পোকাটা আমার ভেঙে গিয়েছিল। যেখানে জয়েন্ট গুলো লাগা ছিল সেখানেই ভেঙে গিয়েছে। এখন আমাকে আবারও এই জয়েন্ট গুলোকে লাগাতে হবে ঠিক করে। আমি যখন মোজার মধ্যে মশলাগুলোকে ঢালছিলাম তখন কিন্তু একটা ভুল করে ফেলেছি। যদি সেই ভুলটা না করতাম তাহলে কিন্তু আর এরকম হতো না। যখন আমরা সিমেন্টের গুলাগুলোকে মোজার মধ্যে ঢালছিলাম তখন কিন্তু মাঝখানে একটা গুণাতার রেখে দিতে পারতাম, তাহলে কিন্তু জয়েন্টটা ভাঙতো না। সেই যাই হোক, আজকে কিন্তু এই লেদা পোকাটাকে রং করতে পারবো না। আমাকে এই লেদা পোকাটাকে আবারও জয়েন করতে হবে, তারপরেই আমি এটাকে রং করব। লেদা পোকাটার এই অবস্থা হয়ে গিয়েছে বলে আমার আর কোনো কিছু করার ইচ্ছা ছিল না, তাই আমি ভাইয়ের উপর সব দায়িত্ব দিয়ে দিয়েছি লেদা পোকাটাকে ঠিক করার জন্য। আমার কাছে খুবই অল্প পরিমাণে সিমেন্ট বেঁচেছিল, সেই সিমেন্ট এবং বালি দিয়ে একটা ঘোলা বানিয়ে নিয়েছে ভাই। আমার ভাই কোনো কাজ করতে গেলে সেই কাজটাকে আরো বাড়িয়ে ফেলে। সিমেন্টের ঘোলার মধ্যে অনেকটাই জল দিয়ে ফেলেছে সে। সেই যাই হোক, আমরা কোনো ক্রমে এই লেদা পোকাটাকে জয়েন করার চেষ্টা করেছি। এখন এই লেদা পোকাটাকে বানিয়ে রেখে দিব শুকাতে আরো একদিন। এর পরের দিন তোমাদেরকে এই লেদা পোকাটাকে রং করে দেখাবো। এর পরের দিনে আমরা বুঝতে পারবো এআই ভিডিওর মতো এত সুন্দর লেদা পোকা হচ্ছে কিনা। দেখা হচ্ছে তাহলে একদিন পর। টাটা, বাই বাই।